ভোটের ময়দানেও চেম্বারে সমান তৎপর রোগীদের পাশে ডাক্তার অনুপ মণ্ডল। ভোটের প্রচারে তিনি যেমন একজন প্রার্থী, তেমনি মানুষের কাছে তিনি একজন ভরসার চিকিৎসক। তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই অনেক রোগীর মনে প্রশ্ন ছিল, এবার কি আর পাওয়া যাবে না তাদের প্রিয় ডাক্তার বাবুকে। সেই জল্পনারই অবসান ঘটালেন স্বয়ং ডাক্তার অনুপ মণ্ডল। ক্যামেরায় ধরা পড়লেন তিনি চিকিৎসারত অবস্থায়। রাজনীতির ব্যস্ততার মাঝেও রোগীদের জন্য সময় বের করে নিয়মিত পরিষেবা দিয়ে চলেছেন তিনি। সারাদিন তৃণমূলের হয়ে নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকলেও দায়িত্ব ভুলছেন না চিকিৎসকের। মানুষের পাশে থাকার এই দ্বৈত ভূমিকায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু। বাঁকুড়া তৃণমূল প্রার্থী ডাক্তার অনুপ মণ্ডল প্রমাণ করে দিচ্ছেন পেশা আর জনসেবা দুই একসঙ্গে সামলানো সম্ভব। না, এটা মেশানোর কোনো ব্যাপার নয়। তো ডাক্তার ডাক্তারের জায়গায়, ডাক্তার তো সবার জন্য। ডাক্তার কোনো তৃণমূল, বিজেপি, সিপিএম এসব দেখে তো ডাক্তার হয় না। ডাক্তার এখনো পেশেন্ট ধরুন বাইরে ওয়েটিং আছে, তো কার কি, প্রত্যেকটা মানুষের তার রাজনৈতিক মতাদর্শ ডিফারেন্ট হতে পারে, কিন্তু যখন ওষুধটা তো সবার হতে পারে। এবং ডাক্তারি যে আমাদের যে মেডিকেল সায়েন্সে লেখা আছে সেটা সবার জন্য। তাহলে যখন আমার পেশেন্ট আসছে আমার কাছে, আমি কোনো তো রং দেখতে পারি না, সবার জন্য ডাক্তারি। আর রাজনীতিটা তো রাজনীতির জায়গা। রাজনীতি যখন আমি ফিল্ডে যাচ্ছি তখন আমি আমার কথা বলবো, আমার পলিটিক্যাল পার্টির কথা বলবো, আমি আমার যে পার্টিতে এসেছি তখন সেই কথা বলবো। আমি এখানে বসেছি, আমি এজ এ ডক্টর, আমি ডক্টরের যে কাজ সেটাই করছি। দেখুন, আমি তো আপনারা জানেন নিশ্চয়ই যে আমি কিন্তু প্রচন্ড পরিশ্রম করতে পারি। আমি আগে যেমন ধরুন সকালে ওপিডি শুরু করতাম 9টা সাড়ে 9টার সময়, এখন সেখানে আমাদের ছেলেপুলেরা 6টার সময় টাইম দিয়েছি। আমি নিজে 7টার সময় বসে যাই, 7টা থেকে পেশেন্ট দেখা শুরু করি। যার ফলে হ্যাঁ, আগে আমি খানিকটা টাইম কম্প্রোমাইজ করতে হয়েছে, যে আমি হয়তো 200 পেশেন্ট দেখতাম, সেখানে হয়তো আমি এখন 100 পেশেন্ট দেখি, 120-25টা পেশেন্ট দেখি। আমার সকালের টাইম নিজে বার করে দিয়েছি। আর ওটির ব্যাপারে, আমি আগে ওটি শুরু করতাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে 3টে থেকে শুরু করতাম। এখন কি হয়, আমি এখানেই খেয়ে নিয়ে হসপিটালে খেয়ে নিয়ে পর আমি লাঞ্চ আওয়ার যেটা থাকে ওর মধ্যে আমি আমার অপারেশনগুলো আমি সেরে ফেলি। যার ফলে ওই টাইমটা বেসিক্যালি টাইম ম্যানেজমেন্ট, আর এর বেশি কিছু নয়। আর এইটা তো আমার অ্যাডভান্টেজ একটা। এটা তো আজকে না, বিগত 20 বছর ধরে আমি 200-300 মানুষের সঙ্গে রোজ মিশি। এটা আমার একটা ছোট ছোট জনসভা বলতে পারেন। তা একটু তো এফোর্ট দিতেই হচ্ছে। মানে আমার তো আগে যে রেস্ট আওয়ার তো এটা নাই, সেটা তবে 1 মাস নিশ্চয়ই আমি এটা টেনে দিতে পারবো। তারপর তো আমার এই ব্যাপারটা থাকবে না এতখানি যে পুরো সারা দিন ধরে প্রচার, সারা বাড়ি বাড়ি যাওয়া, রোদ্দুরের মধ্যে প্রত্যেকটা বাড়িতে ঘুরে বেড়ানো, সকালবেলা বিকেলবেলা সন্ধ্যের সময় ওয়ার্ডে ঘোরা। সেটা ম্যানেজ করা যাবে, অসুবিধা কিছু হবে না। মানুষ সরকারের পক্ষে কথা বলছেন, তাদের অভিযোগ জানাচ্ছেন। টুকটাক যেগুলো হয়, 2-4টে বললাম, 2-4টে বাড়ি যেগুলো বাকি আছে, একটু জলের সমস্যা যেগুলো আছে সেগুলো বলছে, শুনছি। আর ওভারঅল কিন্তু যে আমাদের সরকারের প্রতি তারা স্যাটিসফাইড, সরকারের উপর আস্থা রেখেছে। এবং আগামী দিনে যারা আমরা আরো সরকারে থাকতে পারি, আরো কিছু কাজ করতে পারি, তার কিছু প্রতিশ্রুতি আমাদের দিতে হচ্ছে। জেতার ব্যাপারে আমি 100% আশাবাদী। কারণ কি, আমি বললাম দুটো জিনিস আমার কাজ করছে। একটা হচ্ছে আমার নিজের পারফরমেন্স, আমি নিজে বিগত 20 বছরে যে সার্ভিস দিয়েছি সেই জন্য মানুষ আমাকে অনেক ভালোবাসে, এবং সেইটা আমার একটা প্লাস পয়েন্ট। আর সঙ্গে সঙ্গে আমাদের যে মুখ্যমন্ত্রী যে আমাদের সরকারের যে পরিকল্পনাগুলো, যে প্রকল্পগুলো কাজ করছে, সেগুলো কিন্তু একদম প্রত্যন্ত গ্রামেও প্রত্যেকটা বাড়িতে কিন্তু পৌঁছে গেছে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ।